হ্যালো বন্ধুরা, আমি আজ বেদান্ত এবং শঙ্করাচার্যের যে মূল কথা, অদ্বৈত বেদান্তের যে মূল কথা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম না অপরয় এবং এই জগৎ সংসার মায়া, এটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব কি বলতে চাইছি। হ্যাঁ, আমার দিক থেকে তো সেটা আমি লিখে, হ্যাঁ, পুরো কথাটাকে লিখে আমি বোঝার চেষ্টা করব এখানে এই কথাগুলো কি কি মানে, কি বলতে চাইছে। হ্যাঁ, ব্রহ্ম কি, সত্য কি, জগৎ কি, মিথ্যা কি, মায়া কি, ঈশ্বর কি। ঠিক আছে, এই প্রত্যেকটা কথা আমি দেখব যে কি, আমরা দেখবো যে কি বলতে চাইছে। হ্যাঁ, তো দেখা যাক। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথার মধ্যে কি যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠিক আছে, তাহলে এই চারটা কথা পাচ্ছি আমরা, একটা ব্রহ্ম, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে জগৎ, একটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো এই চারটার মধ্যে প্রথমে আমি ব্রহ্মের কথায় আসি। ব্রহ্ম বলতে কি বলছে, ব্রহ্মকে কি আমরা জানতে পারি? কিভাবে জানতে পারি ব্রহ্মকে? তার গুণ দিয়ে জানতে পারি। ব্রহ্ম কি অ্যাকচুয়ালি আমরা জানি ব্রহ্ম নির্গুণ। হ্যাঁ, শঙ্করাচার্যের কথা অনুযায়ী ব্রহ্ম হচ্ছে নির্গুণ, নিরাকার, এবং অ্যাবসোলেট। সত্য, সত্য কথার অর্থ হচ্ছে যা চিরস্থায়ী। হ্যাঁ, যার এক্সিস্টেন্স নিয়ে কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে, সে হচ্ছে সত্য। জগৎ কি, জগৎ বলতে কি কি বোঝাচ্ছে জগৎ? জগৎ কথার অর্থ হলো অ্যাকচুয়ালি সংস্কৃত যে গম ধাতু, তার থেকে জগৎ কথাটা এসছে। গম ধাতু থেকে এসছে জগৎ, মানে জগৎ বলতে বোঝায় যা গতিশীল। হ্যাঁ, যা ছুটছে, যা ছুটে চলেছে, অ্যাকচুয়ালি জগৎ। হ্যাঁ, আর ঠিক সেখানে ব্রহ্ম কি বলা হচ্ছে? নিরাকার, নির্গুণ, স্থির, অ্যাবসোলেট। তো সেই জগৎকে বলা হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা বলতে আমরা কি বুঝবো? আর মিথ্যা বলতে যা অস্তিত্বহীন তা নয়, মিথ্যার যে অস্তিত্ব নেই সেটা নয়, মিথ্যার অস্তিত্ব আছে, কিন্তু মিথ্যার অস্তিত্বটা একদম অ্যাবসোলিউট অস্তিত্ব নেই। হ্যাঁ, ক্ষণস্থায়ী। মিথ্যা হচ্ছে ক্ষণস্থায়ী, যা এই আছে, এখন আছে, ভবিষ্যতে ছিল না, এখন আছে, অতীতে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না। সেটা হচ্ছে মিথ্যা। তো তাহলে কি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো এই ব্রহ্মর যে আমরা গুণ পেয়েছি, ব্রহ্মকে বলা হয়েছে নির্গুণ। নির্গুণ, তো এখান থেকে আমরা ব্রহ্ম ইজ ইকুয়াল টু সত্য, জগৎ ইজ ইকুয়াল টু মিথ্যা। শঙ্করাচার্য বেদান্তে থেকে আমরা যেটা পাই যে ব্রহ্মকে কি বলা হয়েছে, যে সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম। ব্রহ্মকে দুভাগে ভাগ করা হয়েছে, যে সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম। এই সগুণ ব্রহ্মকে বলা হচ্ছে ঈশ্বর। ঠিক তো, ঈশ্বর। তাহলে ব্রহ্ম ইজ ইকুয়াল টু সত্য, ইজ ইকুয়াল টু ঈশ্বর। মানে ব্রহ্ম মানে সত্য, সত্য মানে ঈশ্বর, আর জগৎ হচ্ছে মিথ্যা। ঠিক আছে, দেখে নি আমরা এখানে পুরোপুরি ইকুয়েশনটা কি কি আসছে। তাহলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা,
জীব ও ব্রহ্ম না অপরই। তাহলে আমরা দুটো কথা পাচ্ছি, একটা হচ্ছে জীব, জীব এবং ব্রহ্ম কি বলছে, ব্রহ্ম জীব এবং ব্রহ্ম না অপরই মানে আলাদা নয়, তাহলে সমান জীব, জীব, ঠিক আছে। না অপরই, না অপরই মানে কথাটা মনে হচ্ছে অপর নয়, মানে আলাদা নয়। তাহলে আলাদা নয় মানে কি বলবো, যে এর সাথে রিলেশন আছে। না অপর মানে কি হচ্ছে পর এবং অপর, না অপর মানে এর ব্রহ্ম এবং জীব ইন্টার কানেক্টেড, দুজনের মধ্যে কানেকশন আছে এবং দুজনের মধ্যে রিলেশন আছে। তার মানে এই নয় যে জীবই ব্রহ্ম বলতে কি ব্রহ্ম জীব হয়ে যাচ্ছে, না, ব্রহ্মের সাথে জীবের কানেকশন আছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ব্রহ্ম, সত্য, ঈশ্বর, জীব, জগৎ এবং মিথ্যা। এবং কি বলা হয় যে একটা এই জগৎ হচ্ছে মায়া, ঠিক আছে। তাহলে জগতের আর কি কি আমরা গুণ পেলাম, জগৎ সমান মিথ্যা সমান মায়া, ঠিক আছে। এই হচ্ছে ইকুয়েশন, ব্রহ্ম, সত্য, ঈশ্বর, জীব, জগৎ, মিথ্যা, মায়া, ঠিক আছে। তো মানে ব্রহ্ম হচ্ছে, ব্রহ্মকে আমরা প্রথমে কিভাবে দেখবো, ব্রহ্ম হচ্ছে এক্স, ব্রহ্মকে আমরা কি জানি না। যেমন আমরা আগে অঙ্ক করার সময় কোনো একটা ফিগারকে নিতে এক্স, এক্স ধরে তার মানটা করতাম। তো ব্রহ্মকে আমরা এক্স হিসাবে ধরছি, যে ব্রহ্মকে আমাদের জানার বাইরে, ঠিক আছে, অ্যাবসলিউট, ব্রহ্মকে জানার বাইরে একদম। তাহলে আমরা কি জানছি, ব্রহ্মের গুণটা, যে ব্রহ্মকে নির্গুণ, ঠিক আছে। সেই নির্গুণ ব্রহ্ম যখন সগুণ রূপে প্রতিভাত হয়, সে তখনই হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি ঈশ্বর, ঠিক আছে। আবার জীব হচ্ছে ব্রহ্মেরই জীব ও ব্রহ্ম না অপরই মানে কি জীব এবং ব্রহ্ম দুজনের মধ্যে কানেকশন আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, ব্রহ্মর সাথে জীবেরও কানেকশন আছে, ঠিক আছে। তাহলে ব্রহ্ম, ঈশ্বর, জীব, এরা কি, এরা বলা যায় সত্য, ঠিক আছে, এরা সত্য। জগৎ এবং মায়া এরা হচ্ছে মিথ্যা। তার মানে কি জগৎ মানে হচ্ছে মায়া, আর মায়া হচ্ছে মিথ্যা, ঠিক আছে। তাহলে এই যে পুরো ইকুয়েশনটা, এটার মধ্যে থেকে আমাকে কি করতে হবে, যে আমরা দেখবো যে এরপরে পুরোটা যদি পুরোটার মধ্যে আমি দেখি, দেখুন ব্রহ্ম, সত্য, ঈশ্বর, জীব, জগৎ, মিথ্যা, মায়া। তাহলে এই সত্য আর মিথ্যা, মিথ্যা সত্য আর মিথ্যা, এই দুটোকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ঠিক আছে। তাহলে আমরা আবার আবার বলি যে ব্রহ্মকে আমি ধরে নিচ্ছি অ্যাবসুলেট, ধরে নিচ্ছি না, ব্রহ্মকে আমার জানার বাইরে। ব্রহ্মকে কি হিসেবে আমরা পাই না, ব্রহ্মর একটা হচ্ছে ব্রহ্ম নির্গুণ। এখানে একটা কথা বলে রাখি, যে নির্গুণ মানে এমন নয় যে তার গুণ নেই। নির্গুণকে দুভাবে বলতে পারি আমরা। নির্গুণ মানে তার অনন্ত গুণ, ঠিক আছে, অনন্ত গুণ। নির্গুণকে দুভাবে, এক হচ্ছে গুণহীন, গুণহীন কথাটা নয়, ব্রহ্ম হচ্ছে নির্গুণ, কথার মানে হচ্ছে যে অনন্ত গুণ, অসীম গুণ। সে অনন্ত গুণের গুণ তার যখন প্রকাশ পায়, সে তখন কি রূপে প্রকাশিত হয় না, ঈশ্বর রূপে। তাহলে আমরা এক কথা বলতে পারি যে সগুণ, এই জন্য বলা হয়েছে সগুণ ব্রহ্ম ঈশ্বর, ঠিক আছে। নির্গুণ ব্রহ্ম যখন সগুণ রূপে প্রতিভাত হয়, হ্যাঁ, যখন নির্গুণের মধ্যে গুণ রিফ্লেক্ট করে, সে ঈশ্বর রূপে প্রতিভাত হয়, ঠিক আছে। তাহলে সগুণ ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বর আর ব্রহ্মের মধ্যে কি কোনো ভেদ আছে, ভেদ এটাই যে এই নির্গুণ আর ঈশ্বর সগুণ রূপে যখন প্রতিভাত হয়েছে তখন হচ্ছে ঈশ্বর। আবার একটা কথা পরের লাইনে কি বলা হয়েছে, যে জীব ও ব্রহ্ম না অপরই, অপরই না অপরই মানে জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো আলাদা ভেদ নেই, ঠিক আছে, আলাদা নয় বা ভেদ নেই। তার মানে কি তারা একে অপরের সাথে রিলেটেড বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা
একেও এই জায়গাতে ফেলতে পারি জীব। তাহলে এখানে আবার একটা কি আসছে, তাহলে এই পুরোটাই যে ব্রহ্ম, ঈশ্বর এবং জীব, অ্যাকচুয়ালি এরা কোন পর্যায়ে পড়ছে, কোন ক্যাটাগরিতে পড়ছে? একটা হলো সত্য। মিথ্যার ক্যাটাগরিতে কাজ আসছে জগৎ এবং মায়া। তারপর হচ্ছে মায়া। হুম। তো এখন আমি কি দেখব, যে সত্য এবং মিথ্যা এই দুটো কথাকে ভালো করে যদি বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। হুম। সম্বন্ধে আমরা এবারে আলোচনা করব। হ্যাঁ, তো সত্য মিথ্যা সম্বন্ধে আলোচনা করার আগে আমাদেরকে আরেকবার দেখতে হবে যে জীব, হ্যাঁ, জীব কাকে বলে? আমাদের জীবের কথা আলোচনা করা হয়নি। হ্যাঁ, জীব বলতে কি বোঝায়? জীবের সংজ্ঞা কি? জীব হচ্ছে তার অবস্থান কোথায়? দেখুন, জীবের অবস্থান হচ্ছে জগতে, ঠিক তো? তাহলে আমাকে জীবকে দেখে নিই। এটা জীব, এ অবস্থান হচ্ছে জগৎ। আবার আমরা সূত্র অনুযায়ী পাচ্ছি জীবই ব্রহ্ম। মানে জীবই ব্রহ্ম বলতে জীবের সাথে ব্রহ্মের রিলেশন আছে, জীব ব্রহ্মের অংশ স্বরূপ। তাহলে জীব অবস্থানগত ভাবে, বা জীবের অবস্থান হচ্ছে জগতে, এটা নিয়ে আমরা নিশ্চিত নয়। জীব জগতে, জীবের অবস্থান তো জগতে, কিন্তু আহ, জীবের বৈশিষ্ট্য কি তার আমরা জানতে হবে। জীব কি, জীবের বৈশিষ্ট্য কি? না, জীবের বৈশিষ্ট্য হচ্ছে তার নির্দিষ্ট একটা আকার থাকবে এবং তার একটা শারীরিক গঠন থাকবে। সে এই জগতের যে বিভিন্ন উপাদান, বিভিন্ন জৈব উপাদান এবং বিভিন্ন অজৈব উপাদানের সংমিশ্রণে, হ্যাঁ, তার গঠনটা হবে, তার ফরমেশনটা হবে বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান। জীব বলতে কি? শরীর। হ্যাঁ, তো শরীরের মধ্যে আমাদের হিউম্যান বডি বা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, হ্যাঁ, জীব জন্তু কিসের সমন্বয়ে গঠিত? জল, কার্বন ডাইঅক্সাইড, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন মিনারেল, বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে, বিভিন্ন খনিজ লবণ। তো ওভারঅল কি, একটা জীব এই জগতের যে উপাদান, জৈব উপাদান এবং অজৈব উপাদান, গ্যাসীয় উপাদান, হ্যাঁ, খনিজ উপাদান, এই নিয়ে একটা জীব গঠিত হচ্ছে, জীবের ফরমেশন হচ্ছে। তার মধ্যে, জীবের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো যে আপনার বৈশিষ্ট্য কি না, তার একটা শেপ থাকবে এবং আকার থাকবে। হ্যাঁ, তাহলে জীব অ্যাকচুয়ালি ব্রহ্ম এবং জগৎ দুটোর মধ্যে আছে জীব। তাহলে কি জীব কি হলো না, জীব দুটোতেই আছে। জীব দেখুন, জীব সত্য প্লাস মিথ্যা, দুটোই। জীব মানে সত্য প্লাস মিথ্যা, দুটোর ককটেল। সত্য এবং মিথ্যা দুটোর মধ্যে আছে জীব। এখন এরপরে আমাকে দেখতে হবে জীবের অবস্থানটা কোথায়। আমরা বললাম, আমি জানলাম জীবের অবস্থান জগতে। তার মানে এই যে জগৎ, এই যে পৃথিবী, আমাদের পৃথিবী, আমরা এই পৃথিবীর মধ্যে আছি। তাহলে আমাদের অবস্থানটা হচ্ছে কোথায় না, জগতে। কি রূপে? শরীর রূপে, বডি রূপে। এই বডির ফরমেশন কি কি? জল, খনিজ লবণ, বিভিন্ন উপাদান দিয়ে আমাদের শরীর গঠন হয়েছে, ঠিক তো? তাহলে এই যত সমস্যাটা হচ্ছে এই জীবকে নিয়ে, ঠিক আছে? এখন এই জীবের মধ্যে আবার ভাগ আছে প্রাণী। এক সেকেন্ড, জীবের মধ্যে কি কি আসছে? প্রাণী,
উদ্ভিদ, ঠিক আছে, প্রাণী এবং উদ্ভিদ, বিভিন্ন জীবাণু, আহ, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে বিভিন্ন কি আছে, বিভিন্ন সেল, মলিকিউল, অ্যাটম, অ্যাকচুয়ালি কি অ্যাটম, মলিকিউল, এগুলো থেকে অ্যাকচুয়ালি জীব হচ্ছে পুরোপুরি এই জগতের যে উপাদান, হ্যাঁ, পুরো এই জগতের উপাদানের সমন্বয় হচ্ছে জীব। জীব প্রাণী এবং উদ্ভিদ। তাহলে পুরো স্ট্রাকচারটা হচ্ছে যে জীব সমান একদিকে ব্রহ্ম প্লাস সত্য, এদিকেও যদি প্লাস পাই হচ্ছে জগৎ প্লাস মিথ্যা। তাহলে কি হচ্ছে, ব্রহ্ম প্লাস জগৎ ও সত্য প্লাস মিথ্যা, দুটোর একটা যে কোনো আমি নিই। তাহলে জীব সমান, অ্যাকচুয়ালি জীব সমান হলো জীব ব্রহ্ম এবং জগতের সমন্বয়, সত্য এবং মিথ্যার সমন্বয়, ঠিক আছে। এটা শঙ্করাচার্য যেটা বলছে যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম যে না অপরই। এখানে এই জিনিসটা জীব এবং ব্রহ্ম, হ্যাঁ, জীব এবং ব্রহ্ম আলাদা নয়, ঠিক আছে। তাহলে জীব অ্যাকচুয়ালি ব্রহ্ম বটে এবং জগৎও বটে। কেন জগৎ না, এর অবস্থানটা জগতে, কারণ আমরা তো ব্রহ্মেতে অবস্থান করছি না, কারণ ব্রহ্মে অ্যাবসলিউট, ব্রহ্মকে আমরা এখনো আমরা কি ব্রহ্ম থেকেই কথা বলছি না, আমরা জগতের মধ্যে থেকে বলছি। তাহলে আমার অস্তিত্ব কোথায় আছে, ব্রহ্মে আছে না জগতে আছে? ইন প্রেজেন্ট, আমি জগৎ থেকেই তো কথা বলছি না, তাহলে জীবের অস্তিত্ব কোথায় আছে, জগতে, ঠিক আছে। আর এখানে সূত্র অনুযায়ী পাচ্ছি যে ব্রহ্মই জীব। তাহলে জীব ব্রহ্ম এবং জগৎ, আরেকটা দেখি আসছে না, জীব সত্য প্লাস মিথ্যা, জীব সত্য বটে এবং মিথ্যা বটে। যদি বলুন সত্য কেন না, পুরো এখানে পাচ্ছি না, ব্রহ্ম সমান সত্য, ব্রহ্মই সত্য, সত্যই ঈশ্বর, ঈশ্বরই জীব। এবার মিথ্যা কেন না, জগতে অবস্থান করছে, জগতে অবস্থান করার কারণে মিথ্যা। তাহলে জীব একাধারে সত্য ও মিথ্যা এবং ব্রহ্ম, এবং জগৎ দুটোই অস্তিত্ব, দুটোর মধ্যেই। এই এখন আমাদের জানার খুব প্রয়োজন যে তাহলে এই ব্রহ্ম জগৎ, ব্রহ্মকে এবং সত্যকে জানতে গিয়ে আমি আর জগৎ এবং মিথ্যাকে, এই দুটোকে জানার, তা পুরোটা না গিয়ে আমি যদি সত্য এবং মিথ্যা এই দুটো জিনিসকে যদি জেনে নিই, তাকে সত্য বলছি, তাকে মিথ্যা বলছি। সত্য অনুযায়ী আমি পেয়ে যাবো ব্রহ্মের অস্তিত্ব, ব্রহ্মের গুণ এবং মিথ্যা। তাহলে মূল জিনিসটা আমাকে জানতে হবে সত্য ও মিথ্যার মধ্যে সম্পর্কটা কিরকম, ঠিক আছে। সত্যর সাথে মিথ্যার কি সম্পর্ক আছে, না সত্যের সাথে কোনো মিথ্যার সম্পর্ক নেই। সত্যের সাথে আমরা কিন্তু জীবের যে অবস্থান, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে জীব মানে হচ্ছে সত্য প্লাস মিথ্যা, ঠিক আছে। তাহলে সত্যকে এবং মিথ্যাকে, এই দুটোকে যদি ভালো করে বিশ্লেষণ করা যায়, বোঝা যায় যে সত্য এবং মিথ্যা কি, তাহলে আমরা একটু পরিষ্কার চিত্র হয়তো পাবো। চলুন দেখা যাক। আবার এখানে একটা কথা বলে রাখি, দেখুন এখন ঈশ্বরের এখানে ফাংশনটা কি, ঈশ্বরের ফাংশনটা না, এখানে আমি ব্রহ্ম না বলে তাহলে বলতে পারি আরেকটা কথায়, তাহলে জীবকে এটাও বলতে পারি, জীব সমান ঈশ্বরও বলতে পারি আমি, ঠিক আছে। ঈশ্বর, ঈশ্বর, হ্যাঁ, ব্রহ্ম, যেহেতু ব্রহ্ম সমান ঈশ্বর, তাহলে জীব সমান ঈশ্বর বলতে পারি, ঠিক আছে। আবার ঠিক একই হবে, জীবকে বলতে পারি আমি, যেহেতু জগতের মধ্যে আছে, জীবকে মায়াও বলতে পারি, ঠিক আছে। ভালো করে বুঝুন। তাহলে জীবের কি কি ইকুয়েশন দাঁড়ালো, জীবের ইকুয়েশন কি কি দাঁড়ালো দেখুন। জীব সমান কি কি আসছে, ব্রহ্ম প্লাস, ব্রহ্ম প্লাস হচ্ছে আপনার ঈশ্বর, ঈশ্বর। আবার ব্রহ্ম কি আসছে, ব্রহ্ম সমান আর হচ্ছে একদিকে, এটা একদিকে, আর একদিকে আসছে হচ্ছে জগৎ প্লাস, জগৎ প্লাস হচ্ছে আপনার মায়া। ঈশ্বর কি ব্রহ্ম প্লাস ঈশ্বর সত্য, ভালো করে বুঝুন। জীব সমান তাহলে কি ব্রহ্ম,
ঈশ্বর সত্য। আবার একদিকে আমি পাচ্ছি জীবের জগৎ, এই একটা পার্ট ব্রহ্ম জগৎ, ঈশ্বর এবং মায়া এবং সত্য এবং মিথ্যা। জীবের কন্ডিশনটা ভাবুন, জীব সব দুটো দুটো রোলকে প্লে করছে, কিভাবে? না, জীব ব্রহ্ম প্লাস জগৎ, জীব ঈশ্বর এবং মায়া দুটোই, এবং জীব সত্য এবং মিথ্যা। তো তাহলে আমরা এই তিনটে যে পেয়ার, ব্রহ্ম এবং জগৎ, ঈশ্বর এবং মায়া এবং সত্য মিথ্যা, এই পেয়ারটার মধ্যে যদি আমি সত্য এবং মিথ্যা এই পেয়ারটাকে, সত্য মিথ্যা এই জোড়াটাকে প্রত্যেকে আলাদা আলাদা করে যদি দেখি, একটু গভীরে গিয়ে সত্য বলতে কি বলছে, মিথ্যা বলতে কি বলছে, ঠিক আছে, তাহলে আমরা কিছুটা পরিষ্কার হতে পারবো। হ্যাঁ, তো সত্য মিথ্যা যদি আমার এই ফর্মুলাটা সত্য এবং মিথ্যা এটাকে বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি জীবকে বুঝতে পারবো অ্যাকচুয়ালি জীব এই ব্যাপারটা কি, জীব জিনিসটা কি, জীব কিভাবে রোল প্লে করছে। হ্যাঁ, তো চলুন দেখা যাক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে জীবের ডবল রোল প্লে করছে জীব, ঠিক আছে। তাহলে এরপর আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আরেকটা কথা, যে মায়ার কথাটা একটু বলে নিই। মায়া কি? মায়াকে হচ্ছে অ্যাকচুয়ালি ইলিউশন। মায়া মানে মায়ার যে অস্তিত্ব নেই তা নয়, মায়ার অস্তিত্ব হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ, ক্ষণস্থায়ী কি? মায়া আছে, মায়ার অর্থ হচ্ছে আছে, দেখা যাচ্ছে, সবই আছে, কিন্তু সে অ্যাবসলিউট নয়। এ হচ্ছে মায়া। মায়া মানে হচ্ছে আহ, কি বলবো, উম, মায়া হচ্ছে এক ধরনের ছলনা, ঠিক আছে, ছলনা যাকে বলে। হ্যাঁ, আহ, যেমন জাদুকররা জাদু দেখায়, হ্যাঁ, যেমন ঠিক ঠিক এক ধরনের মায়া আমাদের সাথে কি করছে, ছলনা করছে। হ্যাঁ, মায়া একটা ছলনা। যাক, মায়ার সম্বন্ধে পরে আরো ডিটেলস আলোচনা করব। তো এটা আমাকে এখন এই মুহূর্তে আগে মায়া অ্যাকচুয়ালি মিথ্যা এবং জগতের মধ্যে পড়ছে। মায়ার অস্তিত্ব কোথায় আছে? জগৎ আছে, ব্রহ্মের মধ্যে কি মায়া আছে? নেই। হ্যাঁ, এ আমরা মায়াকে অনুভব করছি কোথার থেকে? মায়াকে দেখছি জগতের থ্রু দিয়ে, জগতের মধ্যেই তার এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, যদি বলি এক্সিস্টেন্স আছে সেটাও ভুল, ক্ষণস্থায়ী এক্সিস্টেন্স। হ্যাঁ, তো এরপরে আমাকে পুরোপুরি যে আমি পিকচারটা পেলাম, এখানে পুরো দুটো জিনিস এসে দাঁড়ালো। জীবকে জানার জন্য আমাকে সত্য কি এবং মিথ্যা কি, ঠিক আছে, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। সত্য বলতে কি বলছে, মিথ্যা বলতে কি বলছে, সত্যের সাথে মিথ্যা রিলেশন আছে কি, এই রিলেশন নেই, না সত্য মিথ্যা দুটো একে আলাদা আলাদা, না একে অপরের পরিপূরক, ঠিক আছে। এটা আমরা এর পরের ভিডিওতে জানবো। আজকে এই পর্যন্তই থাক। হুম, সত্য এবং মিথ্যার ভিডিওটা আমরা পরের দিনে জানবো। আজ এই পর্যন্তই। তোমাদের কিছু জানার থাকে বা কিছু কোশ্চেন থাকে, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।